সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি তার মধ্যে এটাই সেরা আর মজার। আমি যত রকমের আচার বানিয়েছি তার মধ্যে এই আচারটি সবচাইতে বেস্ট ছিল। এই আচারটি যখন তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন। কারণ এই আচারটি চুলা থেকে নামানোর পর সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যেতে পারে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই আচারটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এবার এই চিনিটাকে পানির সাথে নেড়েচেড়ে একটি শিরা তৈরি করে নিব। আমি প্রথমে কিন্তু শিরাটাকে খুব ঘন করে নিব না। দেখতে পাচ্ছেন এরপর চিনিটা কিন্তু গলে গেছে আর এই শিরাটাও কিন্তু অনেকটা পাতলা হয়ে এসেছে। আর এই শিরাতে যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, যেন এই শুকনো মশলাগুলো দলা পেকে না থাকে। আমি এই মশলাগুলোকে কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখন এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1 কেজির মতো কাঁচা আম। আর আমগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি আর এরকম করে ঝুরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই আমগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কিন্তু আমগুলোর ভিতরে খুব সুন্দরভাবে এই শিরাটা ঢুকে যাবে। এখন আমি আমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি শিরার মাঝে আমগুলোকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। তাহলে দেখবেন এই আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার শিরার সাথে আমি আমগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, যেন আমের দুপাশে এই শিরাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। এই মাঝ বরাবর যদি উল্টিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই আমের মাঝে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো একটু নরম হয়ে এসেছে, তাই এটাকে কিন্তু আমি আলতোভাবেই নেড়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এখানে যে আচারের মশলাটা সে মশলাটাই আমি এখানে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই মশলাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এবার মশলাটাকে আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব আরো 5 মিনিটের মতো। এবার আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই শিরাগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমগুলো একটুও গলে যায়নি। এই আমগুলো কিন্তু আস্তই রয়েছে। আমি এখান থেকে কিন্তু একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এগুলো বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এই আচারগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। সামান্য কিছু মসলা দিয়ে কিন্তু এই আচারগুলো তৈরি করে নিতে পারবেন। এই আচারটা কিন্তু দেখতেই শুধু লোভনীয় না, আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে আচারগুলো বানালে কিন্তু দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নিবে। এই আচারটি এতটাই মজার ছিল। আমি সবগুলো আমের আচার এখানে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই আচারগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি,
দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝুরি হয়েছে, আর এই ঝুরিগুলো কিন্তু একটু গলে যায়নি। এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি সবগুলো আমকে এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে ঝুরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এর মাঝে শিরাটা ঢুকে গেছে। এখন আমি এখান থেকে কিন্তু একটি আম হাতে নিয়েও দেখিয়ে দিব এটা কতটা নরম হয়েছে। এই আমটা আমি হাত দিয়ে ভেঙে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এই আমটা কতটুকু নরম হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই আমের আচারটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।